কিলো 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 কি ছিল এখানে? কি আছে? কই 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 তো গাইস, আজ সকাল সকাল কাজে লেগে গেছি। এই যে আমাদের বাক্সটা দেখছো, এটা ছিল এই দিকে। তো এই পোর্শনটা আমার খুব অসুবিধা হচ্ছিল, বিছানার পাশেই ছিল, সেই কারণে এটাকে সরিয়ে এখন এই দিকে রাখলাম। আর এই বাক্স থেকে এত কিছু বেরিয়েছে, কি বলবো তোমাদেরকে। মানে পুরনো জামা কাপড় এত যা ছিল সব কিছু আমি বার করে দিয়েছি। তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে কত কিছু ছিল। দেখো, দেখতে পাচ্ছ, এগুলোকে এখন আমরা আগুন দিয়ে পুড়াবো। তো এখানে প্যান, পুরনো প্যান, এখানে একটা বস্তা, ওখানে একটা বস্তা, এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, টোটাল দুটো বস্তা, দুটো ব্যাগ ভর্তি আছে পুরনো জিনিসপত্রতে। তো এখানে অনেক কিছুই আছে, আমার আছে, বাড়ির সবারই আছে এখানে। তো এগুলোকে আগুন দিয়ে পুড়াবো। এখন আপাতত বাতাস হচ্ছে, তো সেই কারণে এটাকে পুড়োতে পারবো না। তো এটাকে সন্ধ্যার দিকে যখন বাতাস থাকবে না তখন পুড়োবো। এই পেয়ারাটা জাস্ট আমি খেতেছিলাম, কিন্তু এই পেয়ারাটা পোকা হয়ে গেছে। খেলেই কি হতো? ডায়রিয়া, মরে যেতাম। আরও একটা পেয়ারাতে পোকা। এগুলো তো সব প্রায় পেকে গেছে অনেকটা, তো পোকা পোকা হয়ে গেছে। কিলো 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 কি ছিল এখানে? কি আছে? কই 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 তো গাইস, আমাদের যে ব্যাগপত্রগুলো ছিল, তো সেখানে টিনা হাত দিয়েছিল ওই ব্যাগটাতে, আর ওই ব্যাগটা থেকে ওকে কিসে একটা কামড় দিল। তো বলছিল যে গোটা হাত চুলকাচ্ছে। তো সেই জন্য আমি একটু এগুলোকে আবার ভালো করে দেখছি যে কি আছে আদৌ। এটাতে তো কিছু নেই, এটাতেও কিছু নেই, এই বস্তাটাতেও তো কিছু নেই। আচ্ছা, এগুলোতে কিছু নেই। এখানে একটা বস্তা আছে, এটাতে তো খালি, এটাতে কিছু নেই। কিন্তু ওকে কামড়ালো কিসে? তো এখানে তো কিছু দেখতে পাচ্ছি না এখন। তো ও বলছে যে ওকে কিসে কামড়ালো, জানি না। হতে পারে কোনো পোকামাকড় ছিল, সাপ নয়, কারণ সাপ থাকলে আমরা দেখতে পেতাম এটা। আর মনে হয় কিছু বোরলা বা ডাস্ট টাইপের কিছু একটা ছিল, তো সেটা আর খুঁজে পাচ্ছি না। তো গাইস, এখন আমি কি খাচ্ছি তোমাদেরকে দেখালে তোমরাও হাসবে। তো দেখো, এটা হচ্ছে ফ্যান ভাত, আর তার সাথে দেওয়া আছে তেল আর লবণ। তো এই ভাতটা প্রায় আমি অনেক বছর পর খাচ্ছি, এরকম ফ্যান ভাত। তো কারা কারা এরকম ফ্যান ভাত খেয়েছো, আর খেতে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এসে কোনোদিন মার ভাত খেয়েছিস? ফ্যান ভাত? হ্যাঁ, এই ফ্যান ভাতটার সাথে আমি অনেক জড়িত, কারণ জানিস, আগে যখন আমি ক্লাস 10 বা 9-এ যখন পড়তাম কি না, তখন প্রায় দিনই কী হতো যে ফ্যান ভাত দিয়ে ভাত খেয়ে স্কুল যেতাম। এরকম অনেক দিন হয়েছে। তো এখন যে ফ্যান ভাতটা খেলাম, ওটা দেখে মনে পড়লো যে এই ফ্যান ভাতটা আমি অনেক দিন থেকে খাইনি। প্রায় 6 বছর আগে খেয়েছিলাম, 6 বছর আগে প্রায় ডেলি খেতাম। এখন আর খাওয়া হয় না সেই কারণে। তো গাইস, এই বাল্বটা আমি কিনে আনলাম। আর এই যে রডটা দেখছো, এই রডটা আমি টিনার জন্য লাগিয়েছিলাম। আসলে টিনার জন্য লাগিয়েছিলাম বলতে, কিছুদিন আগে টিনা আমাকে বলছিল যে এখানে বসে ও আইব্রো শেভিং করতো, তো সেই কারণে ওর লাইটের প্রবলেম হতো। তো সেই কারণে এই টিউব লাইটটা কিনা, আর এই যে বাল্বটা দেখছো, এটা কিনে আনলাম এই বাইরের লাইটটা দেওয়ার জন্য। বাইরে অন্ধকার আছে, বাইরে একটা বাল্ব ছিল, সেটা খারাপ হয়ে গেছে, তো এটা এখন এখানে লাগিয়ে দিই। এখানে লাইটটা দেওয়ার পর এখন দেখো চারিদিকে আমাদের উঠোনটা লাইট হয়ে যাচ্ছে। আর আকাশের আজকে ওয়েদারটাকে দেখো, গোটাই নীল, কি সুন্দর। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না।